দ্বিতীয় স্পেনীয় প্রজাতন্ত্র ঘোষণার ৯৫তম বার্ষিকীর প্রাক্কালে উত্তাল হয়ে উঠেছে স্পেনের রাজধানী মাদ্রিদ। নেটো থেকে প্রত্যাহার এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নেওয়ার দাবিতে রাজপথে নেমেছেন শত শত মানুষ। সেই সাথে মধ্যপ্রাচ্য ইস্যুতে ওয়াশিংটন ও মাদ্রিদের কূটনৈতিক সম্পর্কেও দেখা দিয়েছে ফাটল। প্লাজা ডি সিবেলেস থেকে পুয়ের্তা দেল সোল পর্যন্ত বিশাল মিছিল। বাতাসে উঠছে কমিউনিস্ট ইউথ ইউনিয়ন এবং দ্বিতীয় প্রজাতন্ত্রের লাল হলুদ বেগুনি পতাকা। মাদ্রিদের কেন্দ্রস্থল আজ স্লোগানে মুখর। সাধারণ মানুষের দাবি একটাই, স্পেনকে নেটোর সামরিক বলয় থেকে বেরিয়ে আসতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের সার্বভৌমত্ব আজ বিদেশের কাছে বন্ধক রাখা হয়েছে। এক বিক্ষোভকারী জানান, আমরা যুদ্ধের বিরুদ্ধে এবং জনগণের সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে রাস্তায় নেমেছি। আমরা চাই না আমাদের মাটি কোনো সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে ব্যবহৃত হোক। শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় এই রুখে দাঁড়ানো জরুরি। ১৯৮৬ সালের গণভোটে স্পেন নেটোর সাথে থাকার জন্য ৩টি শর্ত দিয়েছিল। কোনো সামরিক একীভূতকরণ নয়, পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ এবং মার্কিন সৈন্য হ্রাস। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, গত কয়েক দশকে কোনো সরকারই সেই শর্ত রক্ষা করেনি। আরেক বিক্ষোভকারী বলেন, আমরা জানি এই ঘাঁটিগুলো ফিলিস্তিনিদের উপর হামলার জন্য অস্ত্র পরিবহনে ব্যবহৃত হচ্ছে। ৩টি শর্তের একটিও পূরণ হয়নি। এই আগ্রাসনের রাজনীতি আমরা মানি না। ২০২৬ সালের শুরু থেকেই স্পেন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরেছে। বিশেষ করে ২৮ ফেব্রুয়ারি ইরান বিরোধী মার্কিন ইসরায়েল যৌথ হামলার পর এই উত্তেজনা চরমে পৌঁছায়। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাফ জানিয়ে দিয়েছেন, ইরান আক্রমণে স্পেনের ঘাঁটি ব্যবহার করতে দেবে না মাদ্রিদ। যার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এছাড়া জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয়ের মার্কিন চাপও প্রত্যাখ্যান করেছে স্পেন। সেই ঐতিহাসিক প্রজাতন্ত্রের আজকের এই বিক্ষোভের বিশেষ তাৎপর্য রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। ১৯৩১ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় স্পেনীয় প্রজাতন্ত্র। সেই ঐতিহাসিক প্রজাতন্ত্রের ৯৫তম বার্ষিকীর প্রাক্কালে দাঁড়িয়ে স্পেনের সাধারণ মানুষ এখন নতুন করে নিজেদের ভাগ্য নির্ধারণের দাবি তুলছে, যেখানে যুদ্ধের চেয়ে শান্তি এবং পরাধীনতার চেয়ে সার্বভৌমত্বই মূল কথা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।